ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সমর্থন জানিয়ে সরকার গঠনে সব রকমের সহযোগিতা করব। চুঁচুড়া সভা থেকে এই কথা আজকে বলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন দেখুন। বিজেপি বলেছিল না অহংকার করে ইসবার 400 পার, মানুষ বলছে নেই হোগা 200 পার, এবার হবে পগার পার, এবার হবে পগার পার। তাই জেনে রেখে দিন, ইন্ডিয়া জোট এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সাথে নেই, ও দুটো বিজেপির সাথে আছে। আমি দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেবো, যাতে বাংলায় আমার মা বোনদের কোনোদিন অসুবিধে না হয়, আমার 100 দিনের কাজে কোনোদিন অসুবিধে না হয়। ফলে বুঝতে পারছেন যে বিজেপির একদিকে যখন এবার 400 পারের দাবিকে কটাক্ষ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলছেন এবার হবে পগার পার, অন্যদিকে একেবারে জোট ইন্ডিয়া জোট সরকার, তাকে সরকার গঠনে সব রকমের সহযোগিতা বাইরে থেকে করা হবে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি নেতৃত্ব দিয়ে ইন্ডিয়া জোটকে সরকার গঠনে সহযোগিতা করার কথাও বলছেন। পাশাপাশি এটাও সুনির্দিষ্টভাবে বলে দিচ্ছেন যে এ রাজ্যের বাম কংগ্রেসের উদ্দেশ্যে তিনি বলছেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তারা বিজেপির সঙ্গে রয়েছে। ফলে স্পষ্ট এক বিভাজন রেখা মমতা বন্দ্যোপাধ্যায় টানছেন দিল্লির কংগ্রেসের সঙ্গে রাজ্যের কংগ্রেস এবং বাম নেতৃত্বের। তিনি বলছেন যে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে সরকার গঠনে বাইরে থেকে সমর্থন দিয়ে সব রকমের সহযোগিতা করা হবে, কিন্তু পাশাপাশি বিজেপির এইবার 400 পারের স্লোগানকেও কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরেকবার দেখব কি বলেছেন তৃণমূল নেত্রী। বিজেপি বলেছিল না অহংকার করে ইসবার 400 পার, মানুষ বলছে নেই হোগা 200 পার, এবার হবে পগার পার, এবার হবে পগার পার। তাই জেনে রেখে দিন, ইন্ডিয়া জোট এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সাথে নেই, ও দুটো বিজেপির সাথে আছে। আমি দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেবো, যাতে বাংলায় আমার মা বোনদের কোনোদিন অসুবিধে না হয়, আমার 100 দিনের কাজে কোনোদিন অসুবিধে না হয়। ফলে বুঝতে পারছেন একদিকে যখন বাংলার বঙ্গ সিপিএম এবং কংগ্রেসকে আলাদা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই কথা বলে আমি ওদের কথা বলছি না, ওরা তো বিজেপির সঙ্গে রয়েছে। পাশাপাশি এটাও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে সরকার গঠনে বাইরে থেকে সমর্থন দিয়ে সব রকমের সহযোগিতা করা হবে। একই সঙ্গে বিজেপির 400 পারের দাবিকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে জনগণ বলছে বিজেপি এবার হবে পগার পার। প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। সৌম্যদা কি বলবেন? এক তো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাইরে থেকে সমর্থন দিয়ে ইন্ডিয়া জোটকে সরকার গঠনে তিনি নেতৃত্ব দেবেন সুনির্দিষ্টভাবে, এটা উল্লেখ করছেন আমি এ রাজ্যের সিপিএম কংগ্রেসকে বলছি না, ওরা তো বিজেপির সঙ্গে রয়েছে। না, পরিষ্কার কথা হচ্ছে উনি এখন নরেন্দ্র মোদীকে বলতে চাইছেন যে আমি বাইরে থেকে বলছি, আমি এখনো আছি তোমাদের সাথে, একটু বাইরে থেকে সমর্থন করব বললাম আর কি, তুমি কিছু ঘাবড়িও না, আমরা বাইরে আছি। মানে এখন হাওয়া মুরগি বদল হচ্ছে, হাওয়া বদল হচ্ছে, উনি এখন হাওয়ার দিকে যাবেন, হাওয়ার সঙ্গে থাকবেন, এটাই ওনার হচ্ছে রাজনৈতিক বৈশিষ্ট্য, দীর্ঘকাল ধরে করে এসছেন। এই জল মাপছে নাকি দেয়ালের ওপর বসে, যে যেদিকে শক্তিশালী হবে সেদিকে ঝাঁপিয়ে পড়বেন। উনি কখনো ইন্ডিয়া জোটে আছেন, কখনো নেই। এবার আস্তে আস্তে সুস্থুর করে উনি এখন বলতে চাইছেন আমি একটু ইন্ডিয়া জোটের পাশে বসতে দাও, নতুন জায়গা একটু দাও। আর এদিকে নরেন্দ্র মোদীকে বার্তা দিচ্ছেন দেখো আমি আছি, বাইরে আছি, বাইরে থেকে সমর্থন করব বলেছি, তুমি ঠিকঠাক থাকলে তোমার পাশেও আছি। মানে জলবৎ তরলং আর কি, ইহাতেও আছি উহাতেও আছি। ওনার এইসব কথার কোনো গুরুত্ব হয় না, এবং বাংলার রাজনীতি, ভারতবর্ষের রাজনীতিতে কোনো কেন্দ্রীয় দল ওনাকে আর রাজনৈতিকভাবে কেউ বিশ্বাস করে না। ট্রাস্টওয়ার্দিনেস অফ তৃণমূল কংগ্রেস শেষ হয়ে গেছে। অনেক ধন্যবাদ সৌম্যদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। এই মুহূর্তে ফোনে আমরা যোগাযোগ করতে পেরেছি সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর সঙ্গে। এক তো সুজনদা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সমর্থন দিয়ে সরকার গঠনে তিনি যাবতীয় সহযোগিতা করবেন। সুনির্দিষ্টভাবে এটা উল্লেখ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের সিপিএম কংগ্রেসকে তার বাইরে তিনি রাখছেন, তার কারণ তার মতে এ রাজ্যের সিপিএম কংগ্রেস আপনারা বিজেপির হাত শক্ত করছেন। না, এ রাজ্যের মানুষের কাছে উনি ধরা পড়ে গেছেন যে তৃণমূল মমতা ব্যানার্জির নেতৃত্বে বিজেপিকে সাহায্য করে
এবং নরেন্দ্র মোদীও বিজেপির নেতাদের চাইতে মমতা ব্যানার্জিকে বেশি ভরসা করে, কারণ মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে পশ্চিমবাংলায় বিজেপি এবং আরএসএস এর চাষ বেড়েছে সেটা অতীতে কখনো কোনোদিন হয়নি। ফলে মমতা ব্যানার্জির কৃতজ্ঞতা যেমন নরেন্দ্র মোদীর প্রতি আছে, নরেন্দ্র মোদীরও সেই কৃতজ্ঞতা আছে। আচ্ছা, রাষ্ট্রপতি নির্বাচনে উনি বিজেপির প্রার্থীকে সমর্থন করলেন আর এখন বলছেন সিপিএম কংগ্রেস। উপরাষ্ট্রপতি নির্বাচনে উনি বিজেপির প্রার্থীকে সমর্থন করলেন, এখন বলছেন সিপিএম কংগ্রেস। মানুষের কাছে সব ধরা পড়ে যাচ্ছে। আমরা আগেও বলেছি বিজেপি গভর্নমেন্ট করতে পারবে না। আমি 2 মাস আগে বলেছিলাম, মোদিজি বলেছেন 400 পার, বলেছিলাম মে মাসে এসে বলবেন 300, মে মাসের মাঝামাঝি হয়ে গেলে শেষের দিকে এসে বুঝে যাবেন যে বিজেপির গভর্নমেন্ট করার কোনো সুযোগ নেই। এটা নতুন কোনো কথা না, এটা সবাই জানেন বিজেপি গভর্নমেন্ট করতে পারবে না। কিন্তু মমতা ব্যানার্জি দুটো দিক ঝুলিয়ে রাখলেন। উনি লাফাতে লাফাতে মাঝ রাস্তায় গিয়ে ইন্ডিয়াতে গিয়ে হাজির হয়েছিলেন, তারপরেই বললেন উনি ইন্ডিয়াতে আছেন কিন্তু কংগ্রেসের বিরুদ্ধে। কংগ্রেসের বিরুদ্ধে যেমন বিজেপি আছে তেমন উনিও কংগ্রেসের বিরুদ্ধে আছেন নাকি ইন্ডিয়াতে। এসব পেঁচালো কথার কোনো মানে আছে নাকি?